নেতারহাট পর্ব 2-তে তোমাদের স্বাগত। আজকে রাঁচি নেতারহাট ট্রিপে তৃতীয় দিন। আজকে আমরা রাঁচি থেকে সোজা চলে এসেছি নেতারহাটে। নেতারহাটে হোটেলে ঢোকার আগেই আমরা নেতারহাটের সাইট সিনগুলো কিছুটা করে নিয়েছিলাম। এখন চলে এসেছি এখানকার প্রসিদ্ধ পাইন ফরেস্টে। দারুণ সুন্দর, গ্রিন গ্রিন আর গ্রিন। এরকম একটা রোড চলে গেছে, রোডের ধারে গাড়ি দাঁড় করিয়ে সোজা এই সাইডেও আছে। পুরো মানে এরিয়াটাই আর কি ঘন পাইন ফরেস্ট। আর একটা খুব ভালো জিনিস হচ্ছে যে একদম এই জলের বোতল এইসব কিছু পড়ে নেই। ভীষণ ক্লিন জায়গাটা, ভীষণ ক্লিন, ভীষণ শান্ত, একদম প্রকৃতির মাঝে। শাল, মহুয়া, কেন্দু, ইউক্যালিপটাস ছাড়াও নেতারহাট বিখ্যাত হলো পাইন ফরেস্ট এবং নাশপাতি বাগানের জন্য। এই পাইন ফরেস্টটিতে একসাথে এত গাছ থাকার জন্য এখানকার তাপমাত্রা বাইরের অঞ্চলের থেকে বেশ কিছুটা কম ছিল। আমার সাথে নেতারহাট ঘুরতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। পাইন ফরেস্ট দেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের দিকে। নেতারহাট স্কুল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছে এই সানসেট পয়েন্ট। খুব সুন্দর রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলে এসেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। এটি হচ্ছে ওখানকার পার্কিং স্পট। আকাশ পরিষ্কার থাকলে এই পয়েন্ট থেকে অসাধারণ সুন্দর একটি সানসেট পাহাড়ের কোলে দেখা যায়। স্পটে পৌঁছে এই ফলকে লেখা ছিল ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের ইতিহাস, যেটি খুবই ইন্টারেস্টিং ছিল। এখানে লেখা ছিল ম্যাগনোলিয়া নামে একটি ব্রিটিশ মহিলা একটি স্থানীয় রাখালের প্রেমে পড়ে। তার বাবা মা এই সম্পর্ক মেনে না নিলে মেয়েটি তার ঘোড়া সহ এই পয়েন্ট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। প্রচলিত এই কাহিনীকে স্মরণ করতে মেয়েটি এবং তার ঘোড়া এবং যুবকের একটি আবক্ষ মূর্তিও আছে এখানে। আজকের দিনে আমাদের কপাল একটু খারাপ ছিল, আকাশ ভর্তি মেঘ থাকায় সানসেট দেখার সৌভাগ্য হয়নি। এই অঞ্চলটিকে ঝাড়খণ্ড গভর্নমেন্ট খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। এখানে রয়েছে একটি চিলড্রেন পার্ক, আরও বেশ কিছু খাওয়ার দোকান, যেখানে বিকেলবেলায় খুব সুন্দর করে ফ্যামিলি টাইম স্পেন্ড করা যায়। মঙ্গোলিয়া সানসেট পয়েন্ট দেখার পর আমাদের গাড়ি এগিয়ে চলল পরবর্তী ডেস্টিনেশনের দিকে। নেতারহাট কথাটি নেচার্স হাট কথা থেকে এসেছে বলে মনে করা হয়। শীতকাল এবং বসন্তকাল হলো সব থেকে উপযুক্ত সময় এখানে আসার। নেতারহাটের সব থেকে কাছের এয়ারপোর্ট হলো বিরসা মুন্ডা এয়ারপোর্ট, যেটি এখান থেকে 154 কিলোমিটার দূরে রাঁচিতে অবস্থিত। আর সব থেকে কাছের স্টেশন হলো রাঁচি স্টেশন বা এয়ারপোর্ট থেকে প্রায় 4 ঘন্টা কার জার্নি করে দিব্যি নেতারহাটে পৌঁছে যাওয়া যায়। এই দারুণ সুন্দর রাস্তাটা যেতে যেতে ডিডিএলজি সিনেমার সুইজারল্যান্ডের রাস্তার কথা মনে পড়ে গেল। মনে হলো রাজ এক্ষুনি নিজের গাড়ি থেকে নেমে এসে বলবে, সনোরিটা বড়ি বড়ি দেশোं में ছোটি ছোটি বাতে তো হতেই रहती है। সত্যি কথা বলতে আমাদের ইন্ডিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যার অর্ধেক হয়তো আমরা জানিই না। এখন চলে এসেছি নেতারহাট লেকে। নেতারহাট লেক হলো একটি আর্টিফিশিয়াল ম্যানমেড লেক, যেটি ব্রিটিশের সময় বানানো হয়েছিল। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফিট ওপরে অবস্থিত। এখানে বোটিং, কায়াকিং প্রভৃতি করা যায়। এই লেকের পাশে একটা খুব সুন্দর পার্ক বানানো হয়েছে, যেটি 2024-এ 1 জানুয়ারিতে উদ্বোধন করা হয়েছিল। সন্ধে হয়ে আসায় পার্ক বা বোটিংয়ের কোনো রকমের উদ্যোগ না দেখিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে, যেটি ছিল কোয়েল ভিউ পয়েন্ট। কোয়েল ভিউ পয়েন্টে পৌঁছতে পৌঁছতে পুরোপুরি সন্ধে হয়ে গিয়েছিল, তাই কিছুই দেখতে পেলাম না। এখান থেকে কোয়েল নদী সহ পুরো নেতারহাট ভ্যালির একটা দারুণ রূপ দেখা যায়, যেটিকে সানরাইজের সময় দেখতে বেশি ভালো লাগে। কোয়েল নদী, যেটি
রাঁচি থেকে 82.5 কিলোমিটার দূরে লাওয়া পানি ওয়াটারফলস থেকে উৎপত্তি লাভ করে নেতারহাট ভ্যালির উপর দিয়ে বয়ে গিয়েছে। কোয়েল ভিউ পয়েন্ট দেখার পর ফিরে এসেছিলাম আমাদের হোটেল প্রভাত বিহারে। এই আমাদের ব্রেকফাস্ট যাচ্ছে, এরকম রুম সার্ভিস হয়ে যায় রেস্টুরেন্ট থেকে ডাইরেক্ট। আর এই হচ্ছে নতুন বিল্ডিং, আর এই হচ্ছে কটেজ। দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ড গভর্নমেন্টের নিজস্ব গেস্ট হাউসের কাছে। আর এই হচ্ছে ওল্ড কমপ্লেক্স যেখানে আমরা ছিলাম। আর এই হচ্ছে ক্যাম্প বা টেন্ট, টেন্ট, এখানেও থাকা যায়। আর ওই ওপরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নিউ কমপ্লেক্স উইথ অল ফ্যাসিলিটিস অ্যান্ড এভরিথিং। আর এই যে মানে গাছটার পেছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে নন ডিলাক্স ওল্ড কমপ্লেক্স, ঠিক আছে। তো ওখানে এসি টেসি একদমই কিছু নেই। আর এইখানে হচ্ছে রেস্টুরেন্ট, এখান থেকেই সব জায়গায় যত দিক দেখা যাচ্ছে সব জায়গাতে ওদের খাওয়া দাওয়াগুলো যায়। তো ফ্যাসিলিটি অনুযায়ী রুম রেন্টও বিভিন্ন রকমের আছে। তো আমরা ছিলাম ডিলাক্স ওল্ড কমপ্লেক্সে, যেটা হচ্ছে এইটা। নেতারহাটে আমরা ছিলাম ঝাড়খণ্ড গভর্নমেন্টের নিজস্ব গেস্ট হাউস প্রভাত বিহারে। এটি প্রায় 25 বছর পুরনো সরকারি গেস্ট হাউস। এখন দাঁড়িয়ে আছি গেস্ট হাউসের নিউ কমপ্লেক্সে। গেস্ট হাউসের ব্যালকনি থেকে ডাইরেক্ট তোমরা সানরাইজ বা সানসেট এনজয় করতে পারো। সব থেকে মজার কথা, যদি নিজেদের গাড়ি থাকে তাহলে গাড়ি নিয়ে সোজা চলে আসা যায় এখানে। গাড়ি পার্কিংয়ের যথেষ্ট সুব্যবস্থা রয়েছে। এই গেস্ট হাউসটিও আমি কলকাতায় বসে ঝাড়খণ্ড ট্যুরিজমের অফিস থেকে বুক করেছিলাম। বুকিং প্রসেস সম্বন্ধে জানতে হলে তোমাদের রাঁচি পার্ট 2 পর্বটি দেখতে হবে। হোটেল থেকে একেবারে চেক আউট করে বেরিয়ে গেলাম। পথে দেখে নেব বেশ কয়েকটি সাইট সিন। পথের দুধারে দেখলাম প্রচুর নাশপাতি গাছ। হিমাচল প্রদেশে যেমন প্রচুর আপেল গাছ দেখতে পাওয়া যায়, তেমনই এখানে স্থানীয় মানুষরা তাদের আশেপাশে নাশপাতি বাগান করে রেখেছেন। গাছে ফলে থাকা নাশপাতি দেখে মা বাবা বেশ আনন্দ পাচ্ছিলেন। এখনকার মতো এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।